আসসালামু আলাইকুম। আমরা আগের ভিডিওতে দেখেছি প্রোফাইল কিভাবে আপডেট করতে হয় এবং আমরা গ্রাম অ্যাড করার জন্য এখন প্রস্তুত। গ্রাম অ্যাড করার জন্য আমাদেরকে যেতে হবে সেটআপে। আমরা প্রথমে লগ ইন করার পর যেহেতু প্রোফাইল আপডেট আছে, এখন আমরা সেটআপে ক্লিক করব। সেটআপে ক্লিক করলে এখানে যে ভিলেজ এখন আমরা অ্যাড করতে পারছি, এর আগে পারতাম না। আর রিজিয়ন যেটা আমরা সিলেক্ট করেছিলাম ওগুলো সব অটোমেটিকভাবেই নিয়ে নিয়েছে। এখানে আমরা কিছু গ্রাম অ্যাড করে রেখেছি, এটা একটু আগে আমরা অ্যাড করে রেখেছি। এখন আমরা এখানে আরেকটি গ্রাম অ্যাড করে দেখাচ্ছি আপনাদেরকে। ধরি আমাদের গ্রামের নাম হচ্ছে উত্তর পাঁচানী। তাহলে আমরা এটা এখন অ্যাড করছি উত্তর পাঁচানী অ্যাড ভিলেজ। তাহলে এই ভিলেজটা আমাদের এখানে অ্যাড হয়ে গিয়েছে, যে উত্তর পাঁচানী। এভাবে করে আমাদের যেটি গ্রাম প্রয়োজন আমরা সেই গ্রামগুলো এখানে অ্যাড করে নিতে পারবো। গ্রামগুলো অ্যাড করার পরে আমাদেরকে কৃষক অ্যাড করতে হবে। এখন গ্রাম যেহেতু অ্যাড হয়ে গিয়েছে, আমরা হোমে চলে যাই। আবার আমরা কিন্তু এই সেটআপটা এখানে ওই সেটআপ এই থেকে যেতে পারি। এই সেটআপে ক্লিক করলে এখানে আসবে। আর মোবাইল ভিউ হয়তো সেটআপে ক্লিক করার পরে একটা গ্রাম লেখা থাকবে, সেখানে গ্রামে ক্লিক করলে সেখানে আসবে। তো আমরা এখন হোমে যাই। হোমে যাওয়ার পর আমরা কৃষক অ্যাড করব। এখন কৃষক, এই যে কৃষক কিষানি লেখা আছে এখানে, অথবা যদি আমরা যে মেনু থেকে কৃষক কিষানি এখানে যাই তাহলেও হবে। তো আমরা এখানে গেলাম কৃষক কিষানি। এখানে আমরা কিছু সময় আগে কিছু কৃষক অ্যাড করেছি, সেগুলো দেখাচ্ছে। আমরা দেখব একজন নতুন কৃষক কিভাবে এখানে আমরা অ্যাড করতে পারি। আমরা যে যোগ করুন কৃষক কিষানির তথ্য, এখানে যে যোগ করুন বাটনটা আছে, আমরা এখানে যোগ করুনে ক্লিক করব। ক্লিক করলে এখানে কৃষকের তথ্য চাচ্ছে। আমরা এখন কৃষকের তথ্য দিয়ে কৃষক অ্যাড করব। প্রথমেই যাচ্ছে জাতীয় পরিচয়পত্র নম্বর। আমরা জাতীয় পরিচয়পত্র নম্বর দিলাম। তারপর কৃষি কার্ড নম্বর, যদি তার কৃষি কার্ড থাকে তাহলে কৃষি কার্ড নম্বরটা এখানে দিতে হবে, না থাকলে দিতে হবে না। এরপর হচ্ছে কৃষক কিষানির নাম। তো যার তথ্য আমরা এখানে অ্যাড করছি তার এনআইডি কার্ডে যা ইনফরমেশন আছে আমরা সেটা দেখে দেখে এখানে লিখব। অবশ্যই এখানে আমাদেরকে বাংলায় লিখতে হবে, ইংলিশে লিখলে আমাদের প্রিন্ট আউটে সেটা ইংলিশে আসবে, সেজন্য আমাদেরকে খেয়াল রাখবে বিষয়টা, বাংলায় লিখতে হবে। পিতার নাম, পিতা বা স্বামীর নাম। মাতার নাম। এরপরে আছে জন্ম তারিখ। আমাদের কাছে এনআইডি কার্ড না থাকলে আমরা এটা পাবো না, এই জন্য আমাদেরকে অ্যাড করার সময় অবশ্যই এনআইডি কার্ডটা নিয়ে অ্যাড করতে হবে। জন্ম তারিখ, প্রথমে জন্ম সাল, জন্মসাল দিয়ে অ্যাড করে নিলাম। লিঙ্গ পুরুষ। মোবাইল নাম্বার, আমরা তার মোবাইল নাম্বারটা দিয়ে দেব এখানে। মনে রাখতে হবে সকল সংখ্যা আমরা ইংলিশে লিখতে হবে এবং যেগুলো হচ্ছে নাম সেগুলো আমাদেরকে বাংলায় লিখতে হবে।
বিকাশ নম্বর, যদি আমরা তার বিকাশ নম্বর জানি তাহলে লিখব, না জানলে লিখব না। নগদ নম্বর যদি জানি তাহলে আমরা লিখব, কারণ অনেক সময় দেখা যায় কৃষককে অফিস থেকে আমাদের টাকা পাঠিয়ে দেয় বিভিন্ন প্রণোদনা এবং অন্যান্য প্রদর্শনীর কোনো বরাদ্দ থাকলে, সেক্ষেত্রে নতুন করে তার নাম্বারটি আর নিতে হবে না যদি আমরা এখানে আগে থেকে নিয়ে রাখি। আর যদি না থাকে আমরা এটা ফাঁকা রাখবো। তারপর রিজিয়ন, এটা আর সিলেক্ট করতে হবে না, এগুলো সব নিজের থেকে নিয়ে নিয়েছে, শুধু আমাদেরকে সিলেক্ট করতে হবে গ্রাম। আমরা একটু আগে গ্রাম অ্যাড করেছিলাম উত্তর পাঁচানি, তো আমরা উত্তর পাঁচানি গ্রামের কৃষকিনী আমরা উত্তর পাঁচানিতে অ্যাড করব। ওয়ার্ড নম্বর দিয়ে দিলাম, ব্লকের নাম, ইনি যে ব্লকে অবস্থান করছে কৃষকের ব্লকের নাম লিখছি। ইউনিয়নের নাম, এটাও আগে থেকে নিয়ে নিয়েছে, কারণ আমরা যখন আমাদের প্রোফাইল আপডেট করেছি তখন আমরা ইউনিয়নের নাম দিয়েছিলাম, সেই জন্য এটা নিয়ে নিয়েছে। কৃষকের ধরন, আমাদের এই কৃষকটা কোন ধরনের কৃষক, ভূমিহীন, প্রান্তিক, ক্ষুদ্র, মাঝারি, বড়। আমরা যে কৃষকটাকে নিয়েছি বর্তমানে ইনি একজন প্রান্তিক কৃষক, তাহলে আমরা প্রান্তিকে দিলাম। এখানে রয়েছে কিষানের ছবি, আমরা এখন ছবি দেব না, কারণ ছবি দিতে গেলে আমাদের অনেক সময় লেগে যাবে এবং আমাদের ছবি প্রয়োজন পড়ে না সাধারণত, আমরা ছবিগুলো দিব না। তাহলে আমাদের সকল তথ্য দেওয়া হয়ে গিয়েছে, এখন আমরা এটাকে যোগ করব। যোগ করুন, এখানে দেখাচ্ছে যে ফার্মার ইনফরমেশন অ্যাডেড সাকসেসফুলি, অর্থাৎ আমরা যে কৃষকটাকে অ্যাড করলাম সেই কৃষকের তথ্যটা এখানে অ্যাড হয়ে গিয়েছে। তাহলে আমরা যদি এখানে কৃষকটাকে আবার দেখতে চাই, আমরা এখানে সার্চের ঘরে গিয়ে কৃষকের এনআইডি নাম্বার দিলে আমরা এটা দেখতে পারবো। এই যে আমাদের কৃষকটাকে দেখাচ্ছে যে আনিসুর রহমান, কৃষকের নাম, উত্তর পাঁচানি গ্রাম, আর তার ইনফরমেশনগুলো দেখাচ্ছে। এখানে 3টি বাটন আছে, আমরা যদি এডিটে দেই তাহলে এটা এডিট করতে পারবো। আর চোখের বাটনটা হচ্ছে আই বাটন, আমরা এটাতে ক্লিক করলে কৃষকটাকে সকল তথ্য আমরা দেখতে পারবো, যে কৃষক কিস্তির বিস্তারিত তথ্য আমরা এগুলো দেখতে পারবো। পরবর্তীতে এই কৃষক প্রোফাইলে অনেক কিছু আমরা আসবে, আর্থিক লেনদেনের মাধ্যমে আমরা বিকাশ, নগদ এটা নাম্বার নিয়েছিলাম। প্রণোদনা দিলে এই কৃষকের প্রোফাইলে প্রণোদনার তথ্যগুলো দেখতে পারবো, ইনি যদি কোনো প্রদর্শনী করে সে প্রদর্শনীর তথ্যগুলো দেখতে পারবো, এবং অন্যান্য কোনো কিছু যদি উনি অফিস থেকে আমাদের নেয় তাহলে আমরা সেটাও এখানে দেখতে পারবো। অর্থাৎ একজন কৃষক কৃষি অফিসের কাছ থেকে যা কিছু গ্রহণ করবে সকল কিছু তার প্রোফাইলে এখানে আমরা দেখতে পারবো। এখন যেহেতু কিছুই সে নেয়নি সেহেতু সবই কিছুই আমরা দেখতে পাচ্ছি ফাঁকা, আমরা একটু পরেই সেটা দেখব। তাহলে আমাদের কৃষক অ্যাড করা হয়ে গিয়েছে। এভাবে করে অনেকগুলো কৃষক অ্যাড করে রাখতে হবে। আমাদের যত বেশি কৃষক অ্যাড থাকবে আমাদের কাজে তত সুবিধা, এবং প্রথম হয়তো অ্যাড করতে সময় লাগবে, আর যারা একটু টাইপে ফাস্ট আছে তাদের জন্য সময় লাগবে না এবং মোবাইল দিয়ে খুব দ্রুত করা যায় এটি। এই ছিল কৃষক তথ্য অ্যাড করার পদ্ধতি। ধন্যবাদ সকলকে।